এবারে আমরা করব কি, আমাদের মূল আলোচনায় যাব। আজকের আলোচনার বিষয় কি? আজকের আলোচনা হবে বাবা একটা সূরার আলোচনা হবে। অসুবিধা হবে আপনাদের? হ্যাঁ, কোরআনের একটা সূরার বাবা সংক্ষিপ্ত আলোচনা, শর্ট টাইমের ভিতরে সংক্ষিপ্ত আলোচনা করব, যে সূরাটির মধ্যে অনেক শিক্ষণীয় কথা রয়েছে। কোরআনের একটি সূরার আলোচনা হবে আজকে, যে সূরাটির মধ্যে অনেক শিক্ষণীয় আয়াত আছে। মানে প্রত্যেকটা আয়াত শিক্ষণীয়, অনেক কিছু নেওয়ার আছে, শেখার আছে, জানার আছে, বোঝার আছে। আমি একটা একটা করে পাঠ পাঠ করে বলবো, শোনেন। এর আগে আমি কোরআনের আলোচনা করার আগে কোরআন যার বাণী তার পরিচয়টা দিই। কোরআন হলো আল্লাহর বাণী। কার বাণী বাপ? আল্লাহর বাণী। এখন আসছি আল্লাহর পরিচয় কটা? আল্লাহর পরিচয় হলো চারটে। আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। দুই নম্বর, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, আমরা সবাই আল্লাহর মুখপেক্ষী। ঠিক না বেটি? বুঝতে না পারলে বলবেন আমাকে, যে কথাটা বুঝতে পারলাম না। ওয়াজের নিয়ম কি জানেন? বুঝে নেব। আমার নবীজি ওয়াজ করতেন, বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহর নবী ওয়াজ করতেন, কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে, বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর হাদিস, যে সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ ওয়াজ করে শোনাতেন। রাসূলুল্লাহর ওয়াজ কেমন ছিল? টু দি পয়েন্টের উপরে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? টু দি পয়েন্ট। এটা হালাল, এটা হারাম। যে সাহাবী বুঝতে পারতো না, হয়তো একটা কথা রাসূলুল্লাহ বললেন, একটা সাহাবী হয়তো বুঝতে পারলেন না, হতে পারে এমন শব্দ, সঙ্গে সঙ্গে হাতটা তুলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই কথাটি বুঝতে পারলাম না, ফাসসির বিহাযা সাদাদ ইয়া রাসূলুল্লাহ। এর বাংলা মানে হচ্ছে, আপনি দয়া করে এই ব্যাপারটা একটু খুলে বলুন। তখন নবীজি মুচকে হাসতেন, মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন। বুঝিয়ে দেবার পরে নবীজি আবার জিজ্ঞাসা করতেন, আপাহিমতা বিহাদা সাদাত, আপাহিমতা তুমি বুঝতে পেরেছো বিহাদা সাদাত, এই ব্যাপারটা এবার বুঝতে পেরেছো? সাহাবী যখন বলতো নাম ফাহিমতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, তখন রাসূলুল্লাহ অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীজির ওয়াজ। কিছু বুঝতে পারছেন? আর আমাদের ওয়াজ কি? আমাদের ওয়াজ কি শুনলেন? আমি ধরুন একটা আলোচনা করছি, করতে করতে একটা শব্দ কি একটা বাক্য আপনারা বুঝতে পারলেন না, একজন হতে পারে তো। এখন ধরুন এই লোকটা উঠে আমাকে বললো, না উঠেই বললো হাতটা তুলে, ভাইজান আমি এই কথাটা বুঝতে পারলাম না, একটু দয়া করে খুলে বলবেন। বলতে পারে না? ব্যাস, যেই বললো না, আমি তখন কি করবো? এত মূর্খ বক্তা আমি তখন কি করবো জানেন? ওকে বেয়াদব, বাস আদব নেই, এই নেই, তাই নেই, উমুক নেই, তুমুক নেই, ও জীবনে বেঁচে একটা জিনিস জানতে চেয়েছিল, এইটা বলার কারণে ও মরণ পর্যন্ত আর কোনোদিন কাউকে কোনো প্রশ্ন করতে পারবে না, কিছু শিখতে পারবে না। ঠিক কিনা? যাব না। এবার বুঝতে ওয়াজের মতো ওয়াজ হলে না, যারা শোনার লোক, যারা ওয়াজ শোনার লোক তারা ঠিক শুনবে, আর যারা ওয়াজ শোনার লোক নয়, আওয়াজ শোনার লোক, যারা আওয়াজ শোনার লোক তারা আওয়াজই শুনবে। এই দেখেন একটা জ্বলন্ত জিনিস আপনাদের শিখিয়ে দিই, জানিয়ে দিই। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করলেন 6 দিনে। কদিনে? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। কি বার থেকে শুরু হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ক্লিয়ার? তো আসমান পৃথিবী জমিন সৃষ্টি করার পর, সকলকে সৃষ্টি করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই সকলের আওয়াজ আমাকে শোনাও তো। সকলের আওয়াজ শোনো। আওয়াজ মানে আমার ভাষা বুঝতে পারছেন? আওয়াজ। তো প্রথম ডাকা হলো মানুষকে, মানুষের আওয়াজ শোনানো হলো, শুনলেন। তারপরে একে 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 সব প্রাণীদের ডাকা হলো। ঝড়ের আওয়াজ শোনানো হলো, ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো, বন্যার আওয়াজ শোনানো হলো, ঝরনার আওয়াজ শোনানো হলো। সব আওয়াজগুলো আল্লাহ শুনলেন। শোনার পরে বললেন,
ঠিক আছে, সব ঠিক আছে। অবশেষে আল্লাহ বলছেন, আচ্ছা এখন কি কারোর আওয়াজ শুনতে বাকি আছে আমার? এখন কি কারোর আওয়াজ শুনতে বাকি আছে? তা ফেরেশতারা বলছে, আল্লাহ একটা প্রাণী বাকি আছে, ওইটা হলেই শেষ, আপনার সৃষ্টিজীবের সব আওয়াজ আপনার শোনা হয়ে যাবে। একটা প্রাণী বাকি আছে, একটা প্রাণীর আওয়াজ। তা আল্লাহ বললেন, তার প্রাণীটাকে নিয়ে এসো, আমার আওয়াজটাকে শোনাও। এবার সেই প্রাণীটাকে আনা হয়েছে। যেই প্রাণীটা ডেকে উঠেছে, আল্লাহ বলছে, এই এটাকে সরা সরা, ওর আওয়াজটা ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম শুনবেন? বলবো? এই ভাই বলুন, একটু কথা বলুন আপনারা। ওই প্রাণীটার নাম কোরআনে আছে গো বাবা, আছে। ওই প্রাণীটার নাম হচ্ছে কি জানেন? আল্লাহ বলছেন, ওয়াকুসিদ ফি মাশাইকা ওয়াকুদুদু মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 11 নম্বর 12 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই গাধাটার নাম সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা, গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। কোন নবীর ভাষা গাধার মতো ছিল না, কোন নবীর ভাষা জোরে ছিল না চিৎকার চেঁচামেচি করে। কোন রসুল কথা বলেনি, কোন নবী কথা বলেনি। নবীদের ভাষা হলো কি? টু দি পয়েন্টের উপরে, টু দি পয়েন্টের উপরে ধীরে ধীরে বুঝিয়ে 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 বলা হলো নবীদের ভাষা। ঠিক ঠিক নায়েবে নবী যারা হবে তাদের ভাষা কেমন হবে বলুন? নায়েবে নবী কারা? আল্লাহ নবী বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদের ভাষা হবে, জ্ঞানীদের ভাষা হবে। ঠিক ওই রকম ধীরে ধীরে চলে যাচ্ছে নাকি ভাই? হ্যাঁ চলে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা। তো এই জন্য বাবা আমার কথাগুলো একটু মাথায় রাখবেন। চলো চলো, সৃষ্টিকর্তার আলোচনা করতে গিয়ে, আল্লাহর আলোচনা করতে গিয়ে আল্লাহ দুটো পরিচয় হয়েছে। 3 নম্বরে যাচ্ছি। কি? 1 নম্বর আল্লাহ হলেন একক, 2 নম্বর আল্লাহ হলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহ 4টে পরিচয় টোটাল কোরআনে। এই টোটাল কোরআনে আল্লাহর পরিচয় 4টে, এই 4টে। আর বাকি সব কি? নিদর্শন। কি বললাম? নিদর্শন। এই পরিচয় হলো 4টে আল্লাহ। এই যে আচ্ছা, এই সূরাটা যে আমি পড়লাম আপনাদের মুখস্থ নেই? আবার বলেন না একটু, সূরা ইখলাস মুখস্থ নেই? তা আমি পড়লাম কেন শুনে নিন। আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস খালেস নিয়তে পড়ে, আমি পড়লাম কেন, অর্থটাও বলে দিলাম বাংলায় আর আরবিটাও পড়লাম। কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে আন্তরিকতা নিয়ে, ওই ব্যক্তির নামায় আমলনামায় আল্লাহ পাক 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন রাতের বেলা ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়েন না? কেন পড়ে ঘুমান না? চেষ্টা করুন, আমল করুন। এই লোকটা করবে আর আপনি দেখবেন, এ তো খারাপ জিনিস, ঠিক না বেটি? বলো, এই লোকটা করছে আর আপনি দেখছেন, এই লোকটা করছে, আপনি কেন পারবেন না? আল্লাহ শুধু এর জন্যই পাঠিয়েছে, আর আপনাকে দেবে না? আল্লাহ তো বলেছে, বান্দা তোরা আমাকে চা। আল্লাহ কি বলেছে যে মৌলী সাহেবরা শুধু আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেবো, আর যারা মৌলী সাহেব নয় তারা ডাকলে তাদের দিকে মুখ ফিরিয়ে নেবো? বলেছে আল্লাহ? আল্লাহ বলেছে মানব জাতি ওরে আদমের সন্তান, আদমের সন্তান। তুই কালো ফর্সা লম্বা পেটে শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ লোলে ল্যাংড়ে যাই পারে হ, তুই আদমের সন্তান, তুই আমাকে ডাক দে, আমাকে ডাক দে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াইদা সালাকা ইবাদি, বান্দা যখন আমার সম্পর্কে নবী তোমার কাছে প্রশ্ন করবে, আল্লাহ কোথায়, তুমি খালি এতটুকু বলো, আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহর খুবই নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ও যদি একবার আমাকে ডাক দেয় আমি আল্লাহ ওর ডাকে সাড়া দেব। কেন আপনি পারবেন না? কেন আপনি পারবেন না? আমি পারবো না, এই দুর্বলতা কেন আপনার মনের মধ্যে? আপনি চেষ্টা করুন। চলো চলো, আল্লাহ যুগে যুগে
পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। ক্লিয়ার না? বুঝতে পারেননি বাবা? বলেন না বাবা, একটু কথা বলেন। আচ্ছা, নবী কাকে বলে? নবী হতে গেলে তার কটা শর্ত আছে? আল্লাহর পরিচয় কটা বলেছি? 4টে। নবীদের পরিচয় 3টে। এটা মনে রাখবেন। একটা এই বাবা একটু পাকাটা ঘোরানো যাবে? হ্যাঁ, একটু 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 ঘুরে দাও। তুমি বাবা চল যাচ্ছেন ইমাম সাহেব নাকি? আহারে বেচারা ইমাম সাহেব, মাইনে যদি কম দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার বাপের। চলেন চলেন, এবার আসছি। নবীদের পরিচয় কটা? 3টে। 3টে কি কি? আল্লাহ নিজেই বলছে। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। সাংবাদিক। আর নবীদের পরিচয় হলো 3টে। নবী হতে গেলে তার শর্ত হলো 3টে। মনে রাখবেন, যতদিন বাঁচবেন, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো। এই কটা জিনিস মনে রাখবেন যতদিন বাঁচবেন। ব্যাস, আর কিছু করতে হবে না আপনাদের, সেই মোতাবেক চলুন। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় কটা বললাম? 3টে। কি কি শুনে নিন। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয়নি তিনি নবী, অসম্ভব। ওহী নাযিল হবেই হবে, সে একবার হোক আর 1000 বার হোক। ক্লিয়ার? 2 নাম্বার। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। সে একটা হোক বা 50টা হোক, মুজিজা থাকবেই থাকবে 100%। পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন, তার উপরে আল্লাহ পাক পৃথিবীতে 1000 মুজিজা দিয়েছেন। কটা জানেন? কটা জানেন? গোটা 50টা ঘুরিয়ে গেলে হবে। আমি একটা বলবো 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 একদম সংক্ষেপে বলছি। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময় মৌমাছির একটা দল যাচ্ছে, মৌমাছির দল। তো নবীজি বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়াও। তো মৌমাছির দল দাঁড়িয়ে গেল, হঠাৎ দাঁড়িয়ে গেল দলটা। নবীজি বললেন, তোমাদের আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? যে তোমরা বিভিন্ন রকম ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, কোনটা তিতো, কোনটা টক, কোনটা কষা। তো তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? তখন মৌমাছির দলের ভেতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিল। সেই মৌমাছিটা বলছে নবীকে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন। উনি আমাদেরকে বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, ওই খাবার নিয়ে চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবো বিশ্ব নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। এই জন্য দরুদ শরীফের ফজিলত অনেক বাপ। এতে একটা বললাম, এখন 999টা বাকি। 999টা বাকি এখন। চলুন এরকম আস্তে আস্তে আসবো, অনেকগুলো আসবে, প্রচুর পরিমাণ আসবে। এবার আসছে। আচ্ছা, এর পেছনে আয়াতটা বলি, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারা ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিকা শারাবুম মুখতালিফুন আলবানুহু ফীহি শিফাউল লিন-নাস। আয়াতটা কোথায় আছে? কোরআনের 14 নম্বর পারা, একেবারে 13 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 66 নম্বর আয়াত। ক্লিয়ার? ওই আয়াতের তাফসীরে এই ঘটনাটি একজন তাফসীরকারক তুলে ধরেছে। ক্লিয়ার? চলো এবার আসছি। নবীদের পরিচয় হলো 3টে, আল্লাহর পরিচয় হলো 4টে। এবার আমাদের পরিচয় কটা দেখি। কোরআনে আছে, আমার কথা নয়, কোরআনের কথা। কোরআনের কথা লেখা আছে, বলে দিচ্ছি। 28 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা,
প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরায়ে তাগাবুন, আয়াত নাম্বার 9, রুকু নাম্বার 2। আল্লাহ বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা। এই দুটো জিনিস বাপেরা যারা ওয়াজ শুনতে এসেছেন, এই দয়া করে এই দুটো জিনিস জেনে রাখুন, কিছু পারুন আর না পারুন, এই দুটো জিনিস, ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, এই দুটো কাজ আমাদের। কি কি দুটো পরিচয়, কি কি বাংলা মানেটা শুনে চমকে যাবেন। আল্লাহ বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, এক নাম্বার যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? আচ্ছা আমরা কিন্তু আমরা আল্লাহকে কত পার্সেন্ট বিশ্বাস করি? 100% করি তো ভাই, হ্যাঁ? রাগ করবেন না, মুখে বলি 100%, মুখে বলি 100%, কাজের সময় দেখবেন 100 আর থাকে না, কাজের সময় 100% থাকে না। বইয়ের পেটে বাচ্চা, ডাক্তার বলল নরমালে হবে, নরমালে হবে, আর নরমালে না হতে হতে সিজার করলো, বাচ্চা বেঁচে গেল। কিছু মানে সিজার করবে বললো ডাক্তার, আবার ফের চেষ্টা করে ফের নরমালে যখন হলো, তখন ডাক্তারকে কি বললো জানেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে বউ বাচ্চা মরে যেত। ঠিক না বেঠিক? আচ্ছা সন্তান দেওয়ার মালিক কে? তখন ভুলে গেছি, কিন্তু এখন কি বলছি? আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, মুখে বলছি, কাজে করি না। যেদিন আপনার মুখে বলাটা 100% হবে আর কাজে করাটা 100% হবে, সেদিন আপনি খাঁটি মুমিন বলে দাবি করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মুখ একরকম, কাজ একরকম, এটা আপনি 100% নন। তাই আল্লাহ বললেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে সবকিছুতেই একমাত্র থাকবে কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আমি বলিনি, কুল নবী তুমি বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা আয়াতটা কোথায় আছে? 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআম। আল্লাহ বলছেন নবী তুমি বলো, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয়, একমাত্র আল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য উৎসর্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুখে বলি, কাজে করি না। আর একটা দলিল দিচ্ছে, এই যে জলসা দিচ্ছেন আপনারা, এই যে কজন লোক বসে আছেন, এই কোটাই আমার সলিড শ্রোতা। ঠিক না বেটি? এই কোটাই আমার সলিড শ্রোতা, এটা আমি বিশ্বাস করি। কেন জানেন? শুনে নিন, আমার বেশি শ্রোতার দরকার নেই, আমার 2 জন শ্রোতা হলেই যথেষ্ট, 2 জন শ্রোতা হলে যথেষ্ট। কেন? 1000টা মূর্খ লোককে বেকার শ্রোতার থেকে, 1000টা বেকার শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বেটি? 1000 শ্রোতা বেকার, কিচ্ছু জানে না আর কাজ করবে না, ওসব দরকার নেই, 10টা শূন্যওয়ালা শ্রোতা যথেষ্ট। এজন্য আমার ভরসা থাকে, আমরাও ভরসা করব আল্লাহর উপরে। আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জলসাটা হবে কার জন্য? ভরসাটা হবে কার জন্য? ব্যাস, শ্রোতা আসুক না আসুক, যাদের আল্লাহ হিদায়াতের বাণী পৌঁছানোর দরকার হবে, আল্লাহ ঠিক তাকে ঘরের বিছানা থেকে সুরসুর করে তুলে এনে এই জায়গায় বসাবে। ঠিক না বেটি? আর যার আল্লাহ অন্তরে হিদায়াত রাখবে না, কোরআন হাদিসের কথা শোনার মানে ভাগ্য যার রাখবে না, তাকে ঠিক হাজারো শ্রোতার মাঝখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে তাকে সুরসুর করে তুলে নিয়ে চলে যাবে। এটাই হলো আল্লাহর খেলা, এটা মনে রাখবেন। এই জলসায় বসা, জলসা শোনা, জলসা করার একটা আল্লাহ পাকের তকদিরের মানে নিজের তকদিরের উপরে নির্ভর করে। হাজারো মানুষ ইচ্ছা করেছে আজকের জলসায় যাচ্ছি, কোরআনের তাফসীর শুনবো, ব্যাস বাড়ি থেকে উদ্দেশ্য আছে যাব, আমি আজকে জলসায় শুনতে যাব, অনেকদিন জলসা হয়নি, ব্যাস হঠাৎ সন্ধ্যাবেলা আসবে, প্রচন্ড গায়ে জ্বর এসে গেছে, হয়নি, আসতেই পারলাম না। আবারও অনেক মানুষ আছে দেখবেন জলসা শুনবো বলে এখানে বসেছে,
ও তো কেসা কাহিনী ভালোবাসে, ঘটনা কেসা কাহিনী ভালোবাসে। এখন আমার আলোচনা মারুফ সাহেব ওয়াজ করবে, শুনবো। হ্যাঁ, এখন কেসা কাহিনী বলি, আমি তো এখন ইয়ে আলোচনা করছি, কোরআন হাদিসের আলোচনা করছি, ভাল লাগছে না, দূর ঘোড়ার ডিম, চল যাই, এই রাতে 11টা 12টা একটার দিকে আসবো, ব্যাস। এইটা এই হেদায়েতের মালিক হলো কে? আল্লাহ। হেদায়েতের মালিক হলো আল্লাহ। হেদায়েত কোনো ব্যক্তির হাতে নয়, মনে রাখবেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, 20 পারায় আছে বাবা, সূরা কসসের মধ্যে 11 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা কসস। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। নবী, তুমি যাকে ইচ্ছা করবে তাকে হেদায়েত করবে, এটা পারবে না। আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত করবে। ওহুয়া আলামু বিল মুহতাদিন, আমি আল্লাহ জানি কে হেদায়েত হবে আর কে হেদায়েত হবে না। তবে নবী, তোমার দায়িত্ব কি? নবীর দায়িত্ব কি শুনবেন? নবীর দায়িত্ব কোরআন বলছে, ইয়া আইয়ুহার রাসূল, 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা। ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার উপরে যে কোরআন নাযিল করেছি এইটাকে তুমি জনগণের কাছে পৌঁছে দাও। ওরা মানুক না মানুক আমি দেখে নেব, তুমি তোমার দায়িত্বটা পালন করে যাও। কেন দায়িত্ব পালন করবেন? কিয়ামতের মাঠে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। কোরআনে আছে 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহি ওয়ালানাসআলান্নাল মুরসালিন, প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, তোমাকে রাসূল করে পাঠিয়েছিলাম, তোমাকে নবী করে পাঠিয়েছিলাম, তোমাকে দায়ী করে পাঠিয়েছিলাম, তুমি কি তোমার দায়িত্বটা পালন করেছো? প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার দায়িত্ব আপনি পালন করে যান। আপনার কাজ কি? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে কোরআন নাযিল করেছি ওইটাই আপনি মানুষের কাছে শুধু পৌঁছে দিন। তবে পৌঁছাতে গিয়ে আপনি যেন ওদের সঙ্গে দারোগার মতো ব্যবহার করবেন না। কোরআনে আছে, কি আশ্চর্য জিনিস দেখুন, ফাযাক্কির ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি উপদেশ দাও, পৌঁছে দাও, তোমাকে পৌঁছানোর জন্য আমি আল্লাহ পাঠিয়েছি, তবে তুমি দারোগার মতো ব্যবহার করতে পারবে না। দারোগার মতো হইও না, যে আমি আমার এই জন্য আমার ক্ষমতা নেই, আমার অধিকার নেই। কোনো মানুষ যদি উঠে চলে যায় তাকে জোর করে বসানো, এই অধিকার আমার নেই, ঠিক না বেটি? হ্যাঁ, এতটুকু তাকে আবেদন করতে পারি, আবেদন করতে পারি, আমার বলার অধিকার নেই, বাবাই চলে যাচ্ছে না, বস, এ বলার অধিকার নেই। এত সহজ ধর্ম মনে করলেন? আবার কোরআনে বলছেন, নবী শোনো, বেশি বাড়াবাড়ি করবে না, আমি যেটা বলেছি ওইটাই করবে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, বক্রতা নেই। ধর্ম হলো সহজ সরল, মানলে সহজ, না মানলে কি কঠিন। আপনি সহজ সরল ভাবে ধর্মটাকে বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনার কাছে কত সহজ সরল বলে মনে হবে ইসলাম ধর্ম। আর যদি না মানেন তাহলে আপনার কাছে কঠিন হবে, স্বাভাবিক। আপনি যদি কোরআন হাদিসের বহির্ভূত চলেন আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে, আর আপনি যদি কোরআন হাদিস মোতাবেক চলেন ধর্ম আপনার কাছে সহজ হয়ে যাবে। এই তো সহজ কথা। চলো চলো, তাহলে আমাদের পরিচয় দুটো, আল্লাহর পরিচয় 4টে বলেছি, নবীদের পরিচয় কটা বলেছি বাবা? 3টে। আমাদের পরিচয় কটা বলেছি? দুটো। যতদিন বাঁচবেন এই কটা জিনিস মনে রাখবেন। 1 নাম্বার হলো কি? 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর 2 নাম্বারটা কি? ওয়ায়ামাল সলিহা, এইটা খুব ইম্পর্টেন্ট। সৎ আমল করে যান, ভালো ভালো কাজ করে যান। মানুষের উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করতে যাবেন না। মানুষের উপর উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। উপকার করতে পারেননি, ঠিক আছে, কিন্তু ক্ষতি করবেন না। ওয়ায়ামাল সলিহা, আমরা এমন মানুষ এখানে বসে আছি না বাবা, আমরা মানুষের উপকার তো দূরের কথা, ক্ষতি করতে পারলেই বাঁচি, ঠিক না বেটি? খবরদার নয় বাপ, ক্ষতি করবেন না। আচ্ছা আসুন, এই যে দুটো কাজ করলে বিনিময়ে কি হবে? দুটো কাজ কি কি বললাম? 1 নাম্বার 100% আল্লাহকে বিশ্বাস করবেন, আর 2 নাম্বার কি বলেছি? ভালো ভালো কাজগুলো করবেন। এই দুটো তো। আচ্ছা, এই দুটো করলে কি হবে? আল্লাহ নিজেই বলছে, আমি বলিনি, কিন্তু সব কোরআনে আছে গো বাপ। আমি এজন্য আলেমদের বলি, বক্তাদের বলি যে ভাই আপনি গোটা কোরআনটা সামনে নিয়ে কোরআন থেকে আলোচনা করুন, দেখবেন কারোর গোঁজা মারা, কারোর গালাগালি করা, কারোর ঝগড়া কিচ্ছু থাকবে না। আচ্ছা বলেন তো, এতক্ষণ তো কথা বলেছি, কার বিরুদ্ধে কি বলেছি আমি? সহজ একদম কোরআন, কোরআন থেকে আলোচনা করুন,
আল্লাহ নেকি দেবে। একটা অক্ষর বললে 10টা নেকি। নবী বলেছেন মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যদি কোনো ব্যক্তির কোনো কবির কবিতার লাইন যদি টেনে টেনে বলি নেকি পাবো? পাবো না। আর কোরআনের আয়াত যদি একটু টেনে টেনে বলি নেকি পাবো। এটা মাথায় রাখবেন। এজন্য আমি বেশিরভাগ চেষ্টা করি যে কোরআন নিয়ে আলোচনা করতে। কেন জানেন? কোরআনটাই হলো মেন জিনিসটাকে ধরুন না, কোরআনটাকে ধরুন। আর কোরআনের সবথেকে পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আকাশের নিচে জমিনের উপরে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনটাকে ধরুন আর কোরআনের অরিজিনাল যিনি ব্যাখ্যাকারী তাকে ধরুন। বাস। তা সাহাবীরা কিভাবে বলেছেন, কিভাবে শুনেছেন, সেইগুলোকে অনুসরণ করুন। বাস। চলুন একটা একটা করে বলে যাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এই দুটো কাজ করলে কি পাবো? এখন তো মানুষ লাভ লসের ব্যাপার আছে তো নাকি? স্বাভাবিক। চলুন কি পাবো আল্লাহ নিজেই বলছে, আমি বলিনি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল। আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া আমাল সালিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন। ফালা, কিভাবে সে পৃথিবীতে থাকবে? আমি আল্লাহ রাখবো তাকে ফালানু ইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। আপনি 100% আল্লাহকে বিশ্বাস করুন, আপনি 100% আল্লাহকে বিশ্বাস করুন আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যান। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন পৃথিবীতে তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। আর আপনি দুটো করবেন না তো এর কাছে ওর কাছে মান অপমান হয়ে এটা ওটা করে ঘুরুন। আমি বলিনি, কোরআন বলছে। আয়াত দেবো, আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি, আল্লাহর আমার কথা থেকে, আমার রাসূলের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিবি, ওই ব্যক্তি পৃথিবীতে একটা দিন শান্তিতে থাকতে পারবি না। আমি আল্লাহ তোকে টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। হয় তোর বইয়ের টেনশন দেবো, নয় তো শরীরের টেনশন দেবো, নয় তো জায়গা জমির টেনশন দেবো, নয় তো ছেলে মেয়ের টেনশন দেবো, নয় তোর ব্যবসা বাণিজ্য টেনশন দেবো, আর নয় রে যুবক ছেলেরা তোদের প্রেমে টেনশন দেবো। প্রেমে টেনশন বোঝে? এই যুবকরা বোঝে প্রেমে টেনশন কাকে বলে। এখন বর্তমানে পৃথিবীর সেরা টেনশন হলো প্রেমে ছ্যাঁকা খাওয়া। বাস্তব বলছি ভাই, ওরে ভাই বাস্তব কথা বলছি। ওই জাতটাকে, ওই নারী জাতটাকে আল্লাহ এমন করেছে না, মুহূর্তের মধ্যে আপনার মুখে হাসি ফুটিয়ে দেবে আর মুহূর্তের মধ্যে আপনার মেজাজ আগুন করে দিয়ে 12টা বাজিয়ে দেবে। ঠিক না? যে ঠিক বোঝা ঠিক বুঝে নিয়েছে। কে বলেছে শ্রোতা বোঝে না? দেখেছে এই যুবক ছেলে কি সুন্দর হাসি, স্টেজে বসলো, স্টেজে বসলো, বসার আগে ফোন করছে, সোনা সোনা মারুফ সাহেবের ওয়াজ শুনতে বসছি আজকে। তা সে মেয়েটাও তো আমার ভক্ত, বলছে হ্যাঁ সোনা যাও, সোনা যাও যাও, বলে কান্নায় চুমো খেয়ে নিল। ঠিক না বেটা? আরে ভাই বাস্তব বলছি রে ভাই, মোবাইলে চুমো খাচ্ছে, মোবাইলে চুমো খাচ্ছে বলে ওকে চুমো খাওয়া। আল্লাহু আকবার। আমি তো খালি ভাবি এসব করে। ভালো ফ্রি মন নিয়ে প্যান্ডেলে বসেছে। এবারে প্যান্ডেলে বসেছে, মোবাইলটা একবার বেজে উঠেছে, ওর বাপ ফোন করেছে, মোবাইলটা বেজে উঠেছে, পাশ থেকে একজন বলছে ভাই মোবাইলটা বন্ধ করতে হবে, তো মোবাইলটা সাইলেন্ট করেছে। এখন মেয়েটা এখন 1 ঘন্টা পরে ফোন করেছে, ফোনটা তোলে নে, মেয়েটার মেজাজ গরম। হঠাৎ করে মেয়েটা একটা মেসেজ পাঠিয়েছে, আমাকে আর ফোন করার দরকার নেই, খালি এইটুকু লিখে পাঠিয়েছে, আমাকে আর ফোন করার দরকার নেই।
বসে ওয়াজ শুনছি, হঠাৎ মেসেজটা খালি দেখে টিং করে উঠলো মেসেজটা। 1 ঘন্টা ফোন করেছে, তোলে না, খালি ওই মেয়েটা লিখে পাঠিয়ে, আমাকে আর ফোন করার দরকার নেই, আমি রাখলাম, আমার খবর আর নিও না, ব্যাস। ওয়াজ শোনা সব শেষ, সোজা পালিয়ে গেছে। কি কোথায়? জঙ্গলের ভিতরে কোথায় আড়ালে গিয়ে ফোন করছে, শোনা 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 শোনা, বোকা কোথায় গেছে। আল্লাহ বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহ আমার হয়, আমি আল্লাহ তার হয়ে যাই। তুই আমার পাগল হ না। আল্লাহ বলছে তুই আমার পাগল হ, আমার নবীর পাগল হ, আমার পাগল হ, আমার পাগল হ। আল্লাহ বলছে আমার পাগল হ, তুই আমার হয়ে যা, সারা পৃথিবী তোর পাগল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর তুই আমার পাগল হবি না, তাহলে ওই এর কাছে ওর কাছে এই কর। তাই আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবি, আমার কোরআন হাদিস থেকে, নবীর হাদিস থেকে মুখ ফিরিয়ে নিবি, ওই ব্যক্তিকে পৃথিবীতে আমি আল্লাহ শান্তিতে থাকতে দেব না, টেনশনে জীবন যাপন করাবো। আর কিয়ামতের মাঠে শুধু এ তো দুনিয়াতে হলো, কিয়ামতের মাঠে তোকে অন্ধ করে তুলবো। হয়েছে? এইজন্য আল্লাহর কোরআন নবীর হাদিসটাকে ফলো করুন বাপ। চলো তাহলে দুটো জিনিস কি? 1 নাম্বার হলো 100% ঈমান আনতে হবে, 2 নাম্বার হলো ভালো ভালো কাজ করতে হবে। যদি পৃথিবীতে করি তার বিনিময়ে এই ভালো ভালো কাজগুলো পাবো, সম্মান ইজ্জত পাবো, তাই তো নাকি? আবার বলেন না? আচ্ছা, এটা তো পৃথিবীতে গেল। ভালো কাজ করলে ঈমান আনলে, আল্লাহকে বিশ্বাস করলে 100%, আর ভালো কাজ করলে পৃথিবীতে ভালোভাবে থাকতে পারবে, এই তো নাকি? কিয়ামতে কি হবে? কিয়ামতে তার দুটো জীবন তো নাকি, ইহকাল পরকাল তো নাকি? বলুন না বাবা। তো ইহকালে নাই হলো, আল্লাহ বললো পরকালে কি দেবে? আল্লাহ নিজেই বলছে কোরআনে, কোরআনই সমস্যা দিচ্ছে সমাধান।